আগের ভিডিওতে আমি বলেছিলাম আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর আমরা সেখান থেকে ভালোভাবে ঘুরে বাড়িও চলে এসেছি। আর কোথায় গেছিলাম সেটা হয়তো তোমরা আমার পোস্ট দেখে জেনেই গেছো। তো চলো এখন আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো টুকটুক করে পোস্ট করি। এত ব্যাগপত্র নিয়ে আমার একা একা স্টেশন যেতে একটু প্রবলেম হবে, যেই কারণে তন্ময় এসেছিল আমাকে নিতে। এইদিকে মাকে টাটা করে আমরা এখন চললাম স্টেশনের দিকে। বাড়ি থেকে বেরোনোর সময় আমার শুধু মনে হচ্ছিল আমি কিছু একটা ভুলে যাচ্ছি, বাট কী বলছি সেটা আমার স্টেশনে এসে মনে পড়েছিল। সেটা ভেবেই কিছুক্ষণের জন্য মুডটা আমার খুব খারাপ হয়ে গেছিলো। বাট পরে ভাবলাম আর কিছু করার নেই, এখন আর টাইম নেই যে বাড়ি গিয়ে আর আনতে পারবো। রোজকার মতো সন্ধে হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ওর মধ্যে দিদিদের সাথে আর ট্রেনে দেখা হয়নি, সোজা দমদম নেবে সবার সাথে দেখা হয়েছিল। বাট সবাইকে দেখা মাত্রই নিজের উপর আমার কনফিডেন্সটা একটু একটু করে হারিয়ে যাচ্ছিল। আমি ছাড়া বাকি তিনজনের কাছেই ছিল একটা করে পিট ব্যাগ, যার মধ্যে নাকি এদের সমস্ত জামাকাপড় ধরে গেছিলো। আর উল্টো দিকে আমি, যার কাছে এত বড় একটা ট্রলি, বাট তার মধ্যেও আমার জায়গা শর্ট পড়ছিল। এই হচ্ছে আমাদের বাস, যেটা করে আমরা এখন 4 ঘন্টা জার্নি করব। আমাদের রাতের খাবারের জন্য মা একেবারে বাড়ি থেকে রান্না করে পাঠিয়ে দিয়েছিল। রুটি আমি একদম খেতে পারি না, আমি চাইছিলাম একটু অন্য কিছু খাবার নিয়ে আসতে, বাট সবাই বলছিল যে না, রাতেবেলা জার্নি করবে, তেমন ভুলভাল কিছু খাওয়া গেলে চলবে না। তাই মা সবার জন্য রুটি বানিয়ে দিয়েছিল আর আমার জন্য বানিয়ে দিয়েছিল পরোটা। তুমি আমাকে অপমান করলাম। ওর প্যান্ট আমাকে দেবে বলেছিল, আমি ঠান্ডা লাগবে ওয়ান পিস পরে এসেছি, পাটা খালি খালি লাগছে, বাবুভাবে বুঝতে পারছি না, বললো ওর প্যান্ট পরে নাকি আমার প্যান্ট ফাটিয়ে দেবো আমি, ওর থেকে নাকি মোটা। দেখি বের করে দেখি। আমি এটা কোনোদিনও ভুলবো না। আমাকে দিতে পারবো না, তুমি তোমার পছন্দের প্যান্ট আরে ওই জন্য না, আরে ভেতরে রয়েছে না পাগল। মিথ্যা কথা বলবো না তুমি। মা কালী বলছো অনেকটা ভেতরে। মাত্র কি বললি তুই? আরে তোমাকে শোনো, কি বললি? তোমাকে ইয়ার কি বললাম না? ইয়ার করিসনি, আজ বৃহস্পতিবার, তুমি আমাকে দুবার জিজ্ঞেস করলি এই নিয়ে। আমাদের বাসের টাইম ছিল 10টা। 10টা বাজতেই আমাদের বাসটাও ছেড়ে দিয়েছিল। এবার বলি আমরা কেন হঠাৎ করে একদিনের মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলাম। আসলে আমরা 7 তারিখ যাচ্ছিলাম আর 8 তারিখ ছিল তন্ময়ের জন্মদিন। রাত 12টায় বাসে কেক কাটার জন্য বাড়িতে আমি ছোট্ট একটা বেন্টো কেক বানিয়েছিলাম, যেটাই আমি আনতে ভুলে গেছি। একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। আজকে আমাদের দশাটা অমনই হয়েছিল। কেকের বদলে পেস্ট্রি দিয়ে আমাদের কাজ চালাতে হয়েছিল। বাসে আমাদের কারোরই একটুও ঘুম হয়নি। একটা জায়গায় বাস দাঁড়াতেই আমরা ওখানে নেমে একটু চা খেয়েছিলাম। তো কোথায় ঘুরতে গেলাম, সেখানে গিয়ে কী কী করলাম সেটা নয় পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এতটুকুই। সবাইকে টাটা।